এবারের নির্বাচনে দুটি ব্যালট ছিল, একটি প্রস্তাবিত সংস্কারের উপর গণভোট, অন্যটি জাতীয় সংসদ নির্বাচন। সংসদে 2/3 আসনে বিশাল জয় পেয়েছে বিএনপি। আবার ওদিকে হাঁ জিতেছে প্রায় একই রকম 2/3 সংখ্যাধিক্যে। আপাত দৃষ্টিতে মনে হতে পারে অঙ্ক তো ঠিকই আছে, নিশ্চয়ই জয়ীরা হাঁ এবং পরাজিতরা না ভোট দিয়েছে। কিন্তু বিষয়টি অতটা সরল নয়। আসনওয়ারি দলীয় এবং হাঁ না ভোটের খানিকটা ব্যবচ্ছেদ করলে আমরা মোটামুটি রহস্যভেদ করে ফেলতে পারবো। আজকের লেখায় আমি সেই চেষ্টাই করতে যাচ্ছি। গণভোটে নায়ের পক্ষে সিল দিয়েছেন 31%-এর সামান্য বেশি কিছু ভোটদাতা। আমি ভোটের প্যাটার্ন বিশ্লেষণ করে সেই সব না পন্থীদের নিম্নোক্ত 4 দলে ভাগ করেছি। গোপালগঞ্জের উদাহরণ দিলেই বিষয়টি পাঠকদের কাছে পরিষ্কার হয়ে যাবে। ফ্যাসিস্ট শেখ পরিবারের এই জমিদারিতে 3টি আসনের সবগুলোতেই গণভোট প্রদানের সংখ্যা দলীয় ভোট প্রদানের চেয়ে 25 থেকে 50,000 বেশি। গোপালগঞ্জ 1, 2 এবং 3 আসনে গণভোটে অংশ নিয়েছেন যথাক্রমে 1,83,014, 1,41,592 এবং 1,26,866 জন ভোটার। অথচ বিজয়ী প্রার্থীরা মিলে 3 আসনে ভোট পেয়েছেন যথাক্রমে 1,30,000, 80,000 এবং 1 লাখ। অর্থাৎ ভোট দাতাদের এক বিশাল সংখ্যা কেবল হাঁ না ভোটে সিল মারতে গিয়েছিলেন। আপনাদের কি মনে হয় ফ্যাসিবাদের কট্টর সমর্থকরা এত কষ্ট করে হাঁ ভোট দিতে গেছেন? দুদিন আগে আমার দেশ পত্রিকায় হাঁ না ভোটের বিশদ পরিসংখ্যান প্রকাশিত হয়েছে। গোপালগঞ্জের 3 আসনে হাঁ ভোট বিপুল ব্যবধানে পরাজিত হয়েছে। পরাজয়ের আসনওয়ারি ব্যবধান যথাক্রমে 73,582, 72,988 এবং 58,870। আরও জেনে রাখুন, গোপালগঞ্জের 72% ভোটদাতা সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছেন। আরও একটি প্রশ্ন সঙ্গত কারণেই জাগতে পারে, বিএনপি তো 3 আসনেই বিপুল ভোটে জয়লাভ করেছে, তাহলে ধানের শীষের সমর্থকরা কোথায় ভোট দিয়েছেন? এর জবাবেও কোনো জটিলতা নেই। পরিবর্তিত পরিস্থিতিতে নব্য বিএনপি সমর্থকদের মধ্যেও এক উল্লেখযোগ্য অংশ নাতে সিল মেরেছেন। কাহিনী শুধু গোপালগঞ্জেই সীমাবদ্ধ নয়। বৃহত্তর ফরিদপুর এবং আওয়ামী অধ্যুষিত অঞ্চল বলে পরিচিত অধিকাংশ আসনে না ভোট তুলনামূলকভাবে বেশি পড়েছে। মাদারীপুরের প্রতিটি আসনে বিপুল সংখ্যায় না ভোট পড়েছে। মাদারীপুর 2 আসনে তো মাত্র 406টি ভোটে হাঁ ভোট জিতেছে। এই আসনে হাঁ এবং নায়ের পক্ষে প্রদত্ত ভোটের সংখ্যা যথাক্রমে 88,317 এবং 87,911। আসনটিতে স্বতন্ত্র প্রার্থীকে হারিয়ে বিএনপি জিতেছে। মাগুরার 2 আসন, নড়াইল 1, খুলনা 1 এবং খুলনা 5 আসনে প্রচুর না ভোট পড়েছে। এর সবগুলোতেই বিএনপি জয়লাভ করেছে। আলোচনা এগিয়ে নেওয়ার আগে পাঠকদের বোঝার সুবিধার্থে যে 12টি আসনে না জিতেছে সেই আসনগুলো জানিয়ে রাখছি। ঝিনাইদহ 1, গোপালগঞ্জ 1, 2 ও 3, সুনামগঞ্জ 2, নেত্রকোনা 4, চট্টগ্রাম 8, 12 ও 13, পার্বত্য খাগড়াছড়ি, পার্বত্য রাঙামাটি এবং পার্বত্য বান্দরবানে না জিতেছে। সবগুলো না ভোট জেতা আসনে বিএনপি জয়লাভ করেছে। 3টি পার্বত্য জেলাতে কেন না জিতলো, এটা নিয়ে জাতীয় নিরাপত্তার প্রশ্নে বোধহয় পৃথক আলোচনা হওয়া আবশ্যক। পার্বত্য চট্টগ্রাম কেন ক্রমাগত দেশের বৃহত্তর জনগোষ্ঠীর আশা আকাঙ্ক্ষার বিরুদ্ধে যাচ্ছে সেটা ভাবা দরকার। ফ্যাসিবাদ সমর্থক শ্রেণীর মধ্যে জাতীয় পার্টি আগাম ঘোষণা দিয়ে নাতে ভোট দিয়েছে। দিল্লির 2 নম্বর দালাল দলটি সারা দেশে 1%-এর নিচে ভোট পেয়ে রাজনীতিতে কবরস্থ হয়েছে। নিশ্চিতভাবেই গণধিকৃতরা না ভোট বেছে নিয়েছে।